হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। এটি অবশ্যই কিন্তু ন্যাশনাল ক্যাপিটাল রিজন অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে প্রকাশিত একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে তোমাদের রিক্রুটমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, ডেট অফ পাবলিকেশন 24/3/2025 রয়েছে। তো ভ্যাকেন্সি নোটিশের এইটি ডিটেল রয়েছে অ্যান্ড তোমাদের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিসেই রিক্রুটটা করা হয়ে থাকবে। অ্যান্ড ডেট অফ যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন রয়েছে 24/3/2025 থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড ক্লোজিং ডেটটা রয়েছে 24/4/2025। অ্যান্ড তোমাদের যে টেন্টেটিভ ডেটটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মের দিকে হয়ে থাকবে, যেটি কিন্তু সিবিটি টেস্টের ডেটটা দেওয়া রয়েছে। তো যাই হোক, নিচে বাকি সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো এখানে তোমাদের এই যে নেম অফ পোস্ট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ জুনিয়র পোস্টের সমস্ত কিছুই রিক্রুট করা হচ্ছে। তো এগুলো কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার মানে বেসিক্যালি ডিপ্লোমা লেভেলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জবগুলি হয়ে থাকবে। তো এখানে তোমাদের পোস্ট কোড অ্যান্ড তোমাদের এই যে পে লেভেল রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 22,800 থেকে 75,850 পর্যন্ত রয়েছে। তো এইভাবে তোমাদের NE5 রয়েছে সেগুলোর কিন্তু বেতন সেম রয়েছে। বাকি নিচে আরও তোমরা দেখতে পেয়ে যাবে NE4 অ্যান্ড NE3 আরও রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে অ্যান্ড ইন টোটাল যে ভ্যাকেন্সিগুলো সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এছাড়াও আমাদের যে মেকানিক্যাল আর সিভিল প্রোগ্রামিং অ্যাসোসিয়েট অ্যান্ড এইভাবে HR আর আমাদের যে কর্পোরেট হসপিটালিটি, এইভাবে সমস্ত যে ডিপ্লোমা ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সমস্ত ডিটেল এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড টোটাল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু 72টি মাত্র। তো 72টি পোস্টের জন্য কিন্তু যারা এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো। বাকি এখানে এজ অ্যান্ড তোমাদের এলিজিবিলিটি যে রয়েছে এডুকেশনাল নিয়ে সেগুলো কিন্তু সমস্ত দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের পোস্টগুলোর নেম অ্যান্ড পে লেভেল আবার দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম এজ যেটা রয়েছে সেটা কিন্তু 25 বছর রয়েছে, মানে খুব একটা বেশি না। আর আমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফুল টাইম হতে হবে, রেগুলার কোর্স অ্যান্ড 3 ইয়ার্সের ডিপ্লোমা থাকতে হবে, সেগুলো কিন্তু এখানে বলাই রয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্সের ডিপ্লোমা চাওয়া হয়েছে, অথবা তোমাদের যে গ্র্যাজুয়েশন রয়েছে সেগুলোও কিন্তু এখানে বলা রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জুনিয়র মেইনটেইনার রয়েছে তার ক্ষেত্রে কিন্তু ITI তোমাদের থাকতে হবে, সেটাও বলা রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, অথবা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো। এখানে নোটে কিন্তু বেশ কিছু জিনিসগুলো বলা রয়েছে। এখানে ফুল টাইম ডিপ্লোমা, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 18 বছরের উপরে থাকতে হবে। এই সমস্ত যে ডিটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। তো এরপর বাকি রিজার্ভেশন অ্যান্ড রিল্যাক্সেশনগুলো ডিটেলস দেওয়া রয়েছে। তো যেটা বেসিক্যালি হয়ে থাকে ওবিসি অ্যান্ড SC/ST তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তো এই যে রিল্যাক্সেশনটাও দেখতে পাচ্ছ, SC/STর ক্ষেত্রে 5 অ্যান্ড ওবিসি নন ক্রিমিলিয়ার 3 বছরের। বাকি ওভারেজ লিমিট যে রয়েছে এক্স সার্ভিসম্যান অ্যান্ড PW বাকি যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে রিল্যাক্সেশনটা দেওয়া রয়েছে। এরপর সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস এখানে খুব সাধারণই রয়েছে। তো সিলেকশন প্রসেস বেসিক্যালি তোমাদের CBT টেস্ট হয়ে থাকবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেসটা কিন্তু অবশ্যই টেস্ট করা হয়ে থাকবে ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল ম্যানুয়াল অনুযায়ী। তো এরপরে তোমাদের যে CBT টেস্ট রয়েছে সেটা কিন্তু NCERTর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আলাদাভাবে জানিয়ে দেওয়া রয়েছে। বাকি এখানে সমস্ত কিছু বলা রয়েছে। তো 100 মার্কসের CBTটা হয়ে থাকবে অ্যান্ড টোটাল যে মার্কস রয়েছে সেটা কিন্তু 100 হয়ে থাকবে অ্যান্ড প্রত্যেকটি কোয়েশ্চেন 1 মার্ক করে রয়েছে। আর এখানে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের যে ডিউরেশনটা রয়েছে সেটা কিন্তু 90 মিনিট মানে 1.5 ঘন্টা সময় হয়ে থাকবে। আর এখানে যে সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কয়েকটি রয়েছে, শুধুমাত্র লিমিটেড সেন্টারই রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের কলকাতাটা রয়েছে অ্যান্ড ভুবনেশ্বর অনেকের কাছাকাছি হতে পারে। যাই হোক, এইগুলো কিন্তু এক্সাম সেন্টারগুলো হয়ে থাকবে। এরপরে যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বা এক্সামিনেশন সেটাও কিন্তু হয়ে থাকবে CBT টেস্ট কোয়ালিফাই করার পর। তো এখানে তারপরে প্রভিশনারি পিরিয়ড রয়েছে, তো এটা কিন্তু অবশ্যই 2 বছরের হয়ে থাকবে অ্যান্ড তোমাদের যে সিউরিটি বন্ড রয়েছে সেটা কিন্তু 1.5 লাখ টাকার হয়ে থাকবে অ্যান্ড সেটা কিন্তু অবশ্যই 1.5 ইয়ার্সের জন্য। তো যাই হোক, এখানে তোমাদের কিন্তু মিনিমাম পিরিয়ড যে রয়েছে সার্ভ করার সেটা 1.5 বছরের রয়েছে। এরপর এমুলমেন্টস অ্যান্ড প্লেস অফ পোস্টিং যে ডিটেলগুলো দেওয়া রয়েছে। তো এই যে গ্রেডগুলো রয়েছে NE3, NE4, NE5, তো এর পে স্কেলগুলো আবার দেওয়া রয়েছে অ্যান্ড ইনিশিয়ালি যে পেটা করা হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটির ইনিশিয়াল পে দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স অ্যান্ড হাউস রেন্ট, এইভাবে সমস্ত যে পার্কস অ্যান্ড অ্যালাওয়েন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়ে থাকবে। তো এরপরে তোমাদের যে ট্রেনিং রয়েছে ট্রেনিংটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়ে থাকবে। আর পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফি, মানে কিছু অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হয়েছে এখানে তোমাদের। ইউআর ওবিসি অ্যান্ড EWS ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নন রিফান্ডেবল একটি 1000 টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে, প্লাস GST তোমাদের ইনক্লুড থাকবে। এবং SC/ST PW ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। তো এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে। তো কিভাবে অ্যাপ্লাইটি করতে হবে সেটাই বলা রয়েছে। তো বেসিক্যালি এখানে অনলাইন মোডেই অ্যাপ্লাইটি করতে হবে। এই যে NCERT যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। বাকি স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটি স্টেপ কিন্তু তোমরা ফলো করতে পারো অথবা নিজের থেকেও অ্যাপ্লাইটি করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি।